নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব বাংলা আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, এই বাংলা আবাস যোজনার তরফ থেকে কিন্তু একদম নতুন একটি আপডেট সামনে এসেছে। তো সেই আপডেটে কি রয়েছে আপনাদের জন্য সেটাই আজকে আমরা জানবো এই ভিডিওতে। তাহলে আসুন দেখে নিই নতুন আপডেটে কি বলা হয়েছে। বাংলা আবাস যোজনা লিস্ট 2024 আবাস প্রকল্পে ভুল এড়াতে ইউনিক আইডি পদ্ধতি। রাজ্য সরকার আবাস প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক উপভোক্তার জন্য আলাদা একটি ইউনিক আইডি তৈরি করে তবে টাকা বরাদ্দ করা হবে। নবান্নের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলাকে ইতিমধ্যেই এই বার্তা পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল প্রকল্পের টাকা এক উপভোক্তার বদলে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার মতো বিভ্রান্তি বা বিতর্ক বন্ধ করা। কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে? সম্প্রতি ট্যাব বরাদ্দ নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। একের টাকা ভুল করে অন্যের অ্যাকাউন্টে জমা হওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতেই রাজ্য সরকার এমন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আবাস প্রকল্পের টাকাও যাতে সঠিক উপভোক্তার কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে আগে থেকে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, চলতি মাসের 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ শুরু হবে। তার আগেই প্রতিটি জেলায় বিশেষ শিবির চালু করা হয়েছে। এই শিবিরগুলিতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের পাশাপাশি ইউনিক আইডি প্রদান করা হবে। এই প্রক্রিয়াটি কেমন হবে? প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট এবং কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে সংযুক্ত করে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকবে নির্দিষ্ট ব্লক আধিকারিকরা। স্থানীয় প্রশাসনের মাধ্যমে উপভোক্তাদের শিবিরে আসার সূচি জানিয়ে দেওয়া হবে। উপভোক্তাদের কাছ থেকে আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর জমা নিতে হবে। ওটিপি এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই পরবর্তী কাজ সম্পন্ন হবে। যাদের আধার সংযুক্ত মোবাইল নম্বর নেই তাদের জন্য শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে। এই প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা কি হবে? এই পুরো প্রক্রিয়ায় পুলিশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছে রাজ্য। একাধিক আবঞ্চিত ঘটনা রুখতে পুলিশের বাড়তি নজরদারি থাকবে। প্রশাসনের দাবি, ইউনিক আইডি তৈরির মাধ্যমে উপভোক্তাদের মধ্যে স্বচ্ছতা বজায় থাকবে এবং ভবিষ্যতে এই আইডি ব্যবহার করে যাচাই প্রক্রিয়া চালানো হবে। আর্থিক পরিমাণ এবং বরাদ্দের ব্যাপারে একটু জেনে নেই। আবাস প্রকল্পের উপভোক্তার সংখ্যা প্রায় 12 লক্ষ। তাদের মধ্যে প্রথম কিস্তিতে মাথাপিছু 60,000 টাকা করে দেওয়া হবে। এই অর্থের মোট পরিমাণ হলো 7,200 কোটি টাকা। দ্বিতীয় কিস্তিতে সমপরিমাণ টাকা দেওয়া হবে। কি ধরনের SMS পাঠানো হচ্ছে গ্রাহকদের? মূলত যারা বাড়ি পাবেন, যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে, তাদেরকে একটি SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে। SMSটি দেখতে কি রকম নিচে দেওয়া হলো, আপনারা দেখে নেবেন। ঠিক এরকম SMSই পাঠানো হচ্ছে। আপনার কাছে কবে SMS আসবে? যদি আপনার নাম ফাইনাল লিস্টে থাকে তাহলে আপনার SMS 13 ডিসেম্বরের মধ্যে চলে আসবে। যদি আপনার SMS না আসে, সেক্ষেত্রে আপনি পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে কিনা চেক করে নেবেন। আপনার এলাকায় এই ক্যাম্প কবে হবে? অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন এবং OTP ভেরিফিকেশন করার জন্য পঞ্চায়েতে একটি করে ক্যাম্প করা হবে। এই ক্যাম্পগুলি 14 ডিসেম্বর পর্যন্ত হবে। আপনার এলাকায় কবে ক্যাম্প হবে সেটি আপনার পঞ্চায়েত বা ব্লকে গিয়ে জানতে হবে। আসুন এবার দেখে নেই চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে গভর্নমেন্ট কি ভাবছে। বিশ্লেষকদের মতে কেন্দ্র রাজ্য সংঘাতের প্রভাব আবাস প্রকল্পেও পড়েছে। উপভোক্তাদের চাহিদা যেমন বেশি, তেমনই প্রশাসনকেও সতর্ক থাকতে হচ্ছে। ট্যাব বিতর্কের মতো ঘটনা এড়াতে শীর্ষস্তরের নজরদারি বাড়ানো হয়েছে। এই নতুন উদ্যোগ সফল হলে রাজ্যের আবাস প্রকল্পে স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে এবং প্রকৃত উপভোক্তারা যথাযথ সুবিধা পেতে পারবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম বাংলা আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে নতুন করে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আপনারা ভালো করে দেখে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।